দর্শক, পটুয়াখালীর বিভিন্ন মণ্ডপে নানা আয়োজনে চলছে মহানবমী পূজা। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। আর রিপন, আপনি যে মণ্ডপে আছেন সেখানকার পূজার আয়োজন সম্পর্কে জানাবেন এবং সেই সাথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানিয়ে দেবেন। লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন, পটুয়াখালী জেলায় সাড়ম্বর পরিবেশে ব্যাপক আমেজে এখানে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে। তো গতকাল গিয়েছে মহাষ্টমী, আজকের নবমী পূজা। তো সকাল 10টার পরে এখানে পূজার আনুষঙ্গিকতা এবং অর্চনার কার্যক্রম শুরু হবে বলে এমনটাই আমাকে জানিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালীর ঐতিহ্যবাহী পুরানবাজার মদনমোহন জিউর মন্দিরে। এখানকার যে 250 বছর ধরে এই পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হয়ে আসছে বলে এখানকার আমার যে মন্দিরের আয়োজক কমিটি এবং ভক্ত দর্শনার্থীরা আমাকে এমনটাই জানিয়েছে। গতকালকেও ভোররাত পর্যন্ত এই মন্দিরে দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত ছিল। এখন কিছুটা এখানে এটা নীরবতা পরিবেশ বিরাজ করছে, তবে এখানকার যে দায়িত্বরত আনসার সদস্যরা এখানে তৎপর রয়েছে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে পটুয়াখালীর যে 188টি পূজা মণ্ডপ রয়েছে সেখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে এখানে 6 জন করে আনসার বিডিপি সদস্য স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়াররাও তৎপর রয়েছে। এখানে একটু আপনাকে বলে রাখছি যে পটুয়াখালী জেলা যুব দলের একটি দল, তারা এখানে তারা এই যে আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি তারা এখানে তারা দেখভালটা করছে এবং যে যানজট যাতে না হয় সেটাও তারা খেয়াল করছে। এটা একটা মানবিক গুণ বলে স্থানীয়রা জানিয়েছে। আর একটু বিষয় জানিয়ে রাখছি যে পটুয়াখালী এটি সম্প্রীতির জেলা। এখানে আসলে ওইরকম অপ্রীতিকর ঘটনা কখনো ঘটেনি। 1000 বছরের যে একটা ঐতিহ্য বাংলাদেশের, সেটা কিন্তু পটুয়াখালীতে শতভাগ পরিলক্ষিত হয় যে সম্প্রীতির জেলা এবং শহর পটুয়াখালী। এখানে এখন পর্যন্ত কোথাও কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা। দর্শক, পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন। তিনি জানাচ্ছিলেন বিভিন্ন মণ্ডপে নানা আয়োজন চলছে মহানবমী পূজা, সে সম্পর্কে বিস্তারিত।